ইয়া পুকুরে গোসল করছো, স্নান করছো পুকুরে, যা আমাদেরকে নামতে দেবে না পুকুরে? নামা যায়, কোন পুকুরে পানি ভালো না, কানে বলে খাওয়ার মনে দরকার নেই। কয়টা গাড়ি আছে এরকম? সাইডে চলে আজকে আসেনি, বিয়ার গেছে তিনজন। তাহলে তো আপনার আজকে পোয়াবারও না কেন কিছু না, ভাড়া হচ্ছে না? চলে যাচ্ছে, আসতে চলে যাচ্ছে। বড় তরফ রাজপ্রাসাদ, সব বড় তরফ, পুরো আরামে নাই বসতে পারলাম। এটা হলো রাজার শিলামণির মন্ত্রী পাইদার গোপাল ভাঁড়ের বাড়ি ঘর ছিল। গোপাল ভাঁড়? হ্যাঁ, এখন জজ ম্যাচটা দেখছেন। আর এটা রাজার বড় তরফ রাজপ্রাসাদ। গোপাল ভাঁড় কি এখানে বসতো? হ্যাঁ, না এখানে থাকতো। রাজার বইয়ের কোনো সন্তান ছিল না, নিঃসন্তান, দুইটা সাল দত্ত হয়েছে না, রাজার ছোট বড় বেটা থাকতো। এই আমলের রাজার সময় গোপাল ভাঁড় ছিল? লাভ দিছিল না। রাজার মাটির তলে সুরঙ্গের পথ ছিল, রাজার বড় তরফ রাজপ্রাসাদ। এটা রানী ভবনে গোসল করতে। এই সুরঙ্গ কোন দিক গেছে ওখান থেকে? এই সুরঙ্গে গেছে, যেখানে ছিলাম না মন্দির আছে, ওই মন্দিরের ভিতরে আছে রাস্তা। এখন আসলে পথ, হ্যাঁ আজকে বন্ধ করে দিচ্ছে, মাঠে খেলা ওই বিদেশিরা ঢুকেছিল। মানে সুরঙ্গ করেছিল রাজা যদি হেরে যায় যুদ্ধে, হ্যাঁ যাতে পালাতে পারে ওদিক দিয়ে, তাই তো? সেই কারণে পথ করে গেছিল। এটাই সব থেকে ভালো হলো রাজবাড়িতে এসে। ঘোড়া একটু চড়লাম, রাজকীয় ভাব। এই ভাই বাবা 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 টয়লেট করবে, ওর তো আবার ভাব আছে। রাজার ভাব, রাজার ঘোড়া তো রাজার মতোই ভাব, ঠিক আছে? মারে না তো, মারতে হয় না। নিজেকে একটু রাজা রাজা মনে হচ্ছে। পেছনে যেগুলো ধরে দু তিনটে সে সিপাহি থাকতে ওরকম দাঁড়ায়, হ্যাঁ লাঠি লাঠি হাতে নিয়ে, তাহলে তো রাজা গিয়ে হবে। রাজার পরীক্ষা ছিল, শত্রু রাজা আক্রমণ না করতে পারে। এখানে হ্যাঁ ওই দুইটা, তাই না? তাহলে অক্সিজেন ইয়েটা করে, তাই তো? ওরে বাবা রে বাবা, মাথার হাটটা আজকে সমান হয়ে যাবে না মনে হচ্ছে। রাস্তা খারাপ তো, এটা রাজার গোলাপ বাগান ছিল। গোলাপ বাগান? গোলাপ, গোলাপ তো একটাও নাই। এখন আম লাগাচ্ছে যে। আর ওটা রাজার কফি হাউস ছিল, এখনকার শাল পালে কফি হাউস, কফি খেতে পারে। হাই পয়েন্টে সেই সেদিকে নিয়ে আসি। আচ্ছা দেখেন দেখেন, এই পুকুরে নিয়ে যায়, আবার পুকুরে পড়লে বিপদ। পড়বি না, দেখা গেল রাজার পুকুরে গোসল করে আসলো না একবারে। লাইন নাই, লাইন নাই, এই পঞ্চায়েতে নামাই দিই, তো আবার ঘুরে যায়, হ্যাঁ বলো ওদিক নিয়ে যাবো। ঘোড়া দুটো যদি থাকতো তাহলে টানতে পারতো। দুই জাতীয় হবি ঘোড়ারই গাড়ি, জায়গা খারাপ যদি ঘোড়া টানতে পারে না। শুটিং এর থেকে গুলিস্তান থেকে গাড়ি আনিছিল, হ্যাঁ পারেনি, পরে আমার গাড়ি আবার লিখতো, আর লস গাছ চলছে হাতে, গাড়ি ঘুরাতে পারে না, গাছ খাতে পারে না, কম করে 20 ফিট রাস্তা লাগে ঘুরাতে, গাছপালা থাকলে হয় না। এই গাড়ি 16 ফিট উঁচা, 17 ফিট, 18 ফিট উঁচা এই গাড়ি। ঢাকা যে গুলিস্তান, ঢাকাগুলো তো উঠেছি আমি, উঠেছি আমি একে একে গেছিলাম ওই যে অফিসের কাছে। আমি আর আনিস ভাই আসার সময় আনিস ভাই বললো, ভাই চলেন দেখি ঘোড়ায় উঠে থাকি। আমি ঘোড়ায় উঠে যাবো, চলেন। তো অনেক লোক ওঠে ওখানে, মানে ওই ইয়ের জন্য না, ওটা হচ্ছে রিক্সার মতো পরিবহন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রিক্সার মতো চলে। 40 টাকা করে। হ্যাঁ
তখন 20 টাকা করে নিত, ঠিক আছে? তো সামনে 4 জন, এখানে 4 জন, 8 জন, ও একটু উঁচু আছে আবার, আরেকটা ওখানে 4 জন, এই পাশে 4 জন, 8 জন, ওই পাশে পেছনে আবার 4 জন, 12 জন, উপরে আবার একটু ইয়ে করে আছে, সেখানে আবার 2 জন, 13-14 জন নিয়ে যায় একবারে। আমার এই আবার first সবাই time, করবো, হ্যাঁ আমি তোদের হবে, উঠিনি আগে। রাজা এরকম করছে, হবে হবে, ঠিক আছে? যা পাবি। লোকে কবে বুড়ো রাজা কোথার থেকে আসবে, সাদা দাড়ি। দিল্লি মাদ রাজা ভেঙে যাবে না, রাজার মালখান। এখানে কি টাকা পয়সা আছে কিছু এখন? তোমার জন্য রেখে দিয়েছে। আমি আর আন্টি ওইদিক গেছিলাম, ওই ভাঙাচোরা মন্দিরের ওইদিকে। এটা রাজার মালামাল লাগছে, সে আমি গোডাউন। ওই যে রাজা রানী এখন ওই যে ওই বারান্দায় বসে আছে পাগল হয়ে। এটা রাজার গার্ড হাউস ছিল, এটা রাজার রস পূজা ছিল, এটা সিটাখালি থাকতো পরীরা। ওটা রাজার বৈঠকখানা ছিল বড় তরফে। আমরা কইখানে বসেছে। এটা রাজার শ্যামসুনের মন্দির। শ্যাম সুন্দর মন্দির। এই তোমরা থাকো, আমরা ঘুরে আসি। রাজা হিন্দু ছিল। রাজারা সব হিন্দুই, রাজা কি জানো নাম? রাজা জমিদার সব হিন্দুরাই। হ্যাঁ। একটা চিহ্ন অফিসটা পাওয়া যায়। ওইদিকে কালী পুজো হচ্ছে, বুঝছিলাম। ওইদিকে? হ্যাঁ। আর এদিক দিয়ে কি করবো? ওই কিছু জায়গা আছে? ওই যাবি নিউজ পয়েন্টে যাবো। চলো,